আমার পিতা মারা গেছেন, পিতার নামে যে জমি আছে তা থেকে কিছু অংশ মসজিদে ওয়াকফ করা যাবে না। আমি অনেক গান দিয়ে ভিডিও করি, কিন্তু ওই ভিডিওগুলো আমার স্বামী ছাড়া কেউ দেখে না, এতে কি আমার গুনাহ হবে? আমি 1,00,000 টাকা ব্যাংকে জমা রেখে তার থেকে যে লভ্যাংশ পাই সেটা গরিব মিসকিনকে দান করে দেওয়া যাবে কিনা। জান্নাত নূর আইডি থেকে আপনি লিখেছেন, আমার তাহাজ্জুদ পড়ার খুব ইচ্ছা, কিন্তু কেন জানি না, খুব ভয় করে, মনে হয় পেছনে কেউ আছে। এই ভয় কিভাবে দূর করব? এই ভয় দূর করবার জন্য আপনি লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন। অনেকে মনে করেন যে অন্ধকারে তাহাজ্জুদ পড়তে হয়, এরকম কোনো কথা নেই যে অন্ধকারেই তাহাজ্জুদ পড়তে হবে। আপনি চাইলে লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন। আর যদি তাও আপনার মধ্যে ভয় কাজ করে, তাহলে সেক্ষেত্রে ভয় দূরের জন্য আপনি কোরআনে কারিমের শেষ 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার শোয়ার আগে পড়ে হাতে 2 হাত কোষ করে ফু দিয়ে এরপরে পুরো শরীরকে আপনি মুছে নেবেন। এবং সেই সাথে ভয় দূরের জন্য আল্লাহ তাআলার কাছে বিভিন্ন রকমের দোয়া আছে, সেগুলো পাঠ করতে পারেন। একটা নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ, আপনার কাছে আমরা পানাহ চাই অক্ষমতা থেকে এবং পেরেশানি থেকে। ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ আপনার কাছে আমি কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে, যে ভয় পাওয়া থেকে আমি আপনার কাছে পানাহ চাই। এই মর্মে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। তাছাড়া ঈমানদার আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। আল্লাহর পর ভরসা যত মজবুত হবে, তত ইনশাআল্লাহ বিদিনে তার ভয় বিদরিত হবে। সাজিদুর রহমান আপনি লিখেছেন, আমার পিতা মারা গেছেন, পিতার নামে যে জমি আছে তা থেকে কিছু অংশ মসজিদে ওয়াকফ করা যাবে কিনা। পিতা মারা যাওয়ার পর পিতার নামের জমি ওয়াকফ করতে হলে সকল ওয়ারিসদের অনুমোদন লাগবে, কিংবা পিতার ওসিয়ত লাগবে। পিতা যদি ওসিয়ত করে যেতে থাকেন তার জীবদ্দশা, যে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা মসজিদ নির্মাণ করবে এবং মসজিদের জন্য জমি ওয়াকফ করবে, এরকম যদি ওসিয়ত করে থাকেন, তাহলে সেটি কার্যকর করতে হবে, যদি সেটা পিতার টোটাল সম্পদের 1/3 বেশি না হয়। যে ওসিয়ত করেছেন যে এতটুকু জায়গায় বা অমুক মসজিদে এই জায়গাটা দিবা, তাহলে এটা তার টোটাল অ্যাসেটের যে ভ্যালু, সেটার 1/3 ভেতরে হলে সে ওসিয়ত কার্যকর হবে। 1/3 বেশি হলে 1/3 পর্যন্ত কার্যকর হবে, বাকিটা আর কার্যকর হবে না। এটা হলো পিতা যদি ওসিয়ত করে। আর পিতা যদি ওসিয়ত না করে, আপনি সন্তান হিসাবে নিজে উদ্যোগ নিয়ে বাবার জন্য এটা করতে চান, তাহলে সেক্ষেত্রে সমস্ত ওয়ারিস, আপনার ভাই বোন যারা পিতার মৃত্যুর পর তার সম্পদের ভাগ পাবেন, তাদের সবার অনুমোদন লাগবে এবং মৌন সম্মতি, তাদের সন্তুষ্ট চিত্তের সম্মতি, এটা কিন্তু লাগবে। কারণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের মালিকানা চলে আসে তার সন্তানদের কাছে, বিধায় সন্তান এবং ওয়ারিসদের কাছে। বিধায় এখন আর মৃত ব্যক্তির আসলে মালিকানাটা নেই, আপনি চাইলেই সেটা যা খুশি করতে পারেন না, ওয়ারিসদের অনুমোদন লাগবে। রদিয়া ইসলাম আপনি লিখেছেন, আমি অনেক গান দিয়ে ভিডিও করি, কিন্তু ওই ভিডিওগুলো আমার স্বামী ছাড়া কেউ দেখে না, এতে কি আমার গুনাহ হবে? আপনি গান দিয়ে ভিডিও করেন বলতে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে মিউজিকে হয়তো গান টান রাখেন, এই তো। ব্যাকগ্রাউন্ড মিউজিক গান তো আপনার জন্য হারাম। সেক্ষেত্রে আপনার স্বামীও যদি সেটা দেখে, তিনি হারাম কাজ করবেন। আর যদি আপনার নিজের গলার গান, আপনার কণ্ঠের গান দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেন এবং ভিডিও তৈরি করেন, সেটা শুধু আপনার স্বামীই দেখেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনার স্বামীকে আপনি গান শোনাতে পারেন খালি গলা কিংবা ভিডিওতে, সেটা একান্ত আপনার এবং আপনার স্বামীর বিষয়, সেখানে মিউজিকের সংযুক্তি না থাকলেই চলল। আফরোজা খাতুন আদরি লিখেছেন, আমি 1,00,000 টাকা ব্যাংকে জমা রেখে তার থেকে যে লভ্যাংশ পাই সেটা গরিব মিসকিনকে দান করে দেওয়া যাবে কিনা। সুদী ব্যাংকে টাকা রেখে সেটা ইচ্ছাকৃতভাবে লভ্যাংশ পাবো দান করার নিয়তে, এরকম করা জায়েজ নেই, হারাম। কারণ আপনাকে হালাল টাকা দান করতে বলেছেন। হ্যাঁ, যদি আপনার ইচ্ছার বাইরে এসে গেছে, এখন আপনি এটা দান করে দিচ্ছেন, সেটা ভিন্ন বিষয়। আপনি সোহাগ লিখেছেন, আমি একজন মুসলিম হয়ে হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে কাজ করতে পারবো কিনা। যদি পুজো সংশ্লিষ্ট বিষয়ে প্রত্যক্ষ সহযোগিতা থাকে, সেটা আপনি করতে পারবেন না। আদারওয়াইজ এমনিতে তাদের কোনো আনুষ্ঠানিকতায় হেল্প করতেই পারেন।